ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে 5 জনের বেশি থাকতে পারবে না। ছাত্রদলের একজন শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম, তিনি তার যে মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম নেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের রুমে প্রবেশ করেছেন। এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি। আজকে আমরা দেখছি একটি অত্যন্ত চমৎকার পরিবেশ, সকল শিক্ষার্থীরা উৎসব মুখর একটি পরিবেশের মধ্যে তাদের সবার মনোনয়ন ফরম নিচ্ছেন। তো সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় আমরা কিছু আশঙ্কার জায়গাও দেখছি। বিশেষ করে আমরা এটা বিশ্বাস করতে চাই যে এতদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে ডাকসু নির্বাচনের কমিশনার যারা আছেন, যারা প্রশাসনে যারা আছেন, তারা যেন অবশ্যই নিরপেক্ষ থাকেন এবং সুন্দরভাবে এটাকে আয়োজন করেন। কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের দিনে, আপনারা জানেন যে ডাকসুর আচরণবিধির মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে, কোনো প্রার্থী মনোনয়ন ফরম তোলা কিংবা জমা দেওয়ার সময় তার সাথে 5 জনের বেশি থাকতে পারবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং সে কোনোভাবেই কোনো স্লোগান কিংবা কোনো মিছিল নিয়ে সে যাতায়াত করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি আজকে ছাত্রদলের একজন শিক্ষার্থী তানভীর বাড়ি হামিম, তিনি তার যে মনোনয়ন ফরম নিয়েছেন, মনোনয়ন ফরম নেওয়ার সময় তিনি মিছিল নিয়ে এসেছেন এবং স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের রুমে প্রবেশ করেছেন। তাৎক্ষণিক আমরা কমিশনারকে সেটা জানানোর পরে কমিশনার জুনিয়রদেরকে পাঠিয়ে দিয়ে কোনোভাবে তাকে থামিয়ে দিয়েছে। কিন্তু এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নির্বাচন কমিশন নেয়নি। সেজন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা রাখতে চাই, যেহেতু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছে, সেখানে নির্বাচন কমিশন কি উদ্যোগ নেয় আমরা সেটা দেখার অপেক্ষা আছি। যদি এখানে নির্বাচন কমিশন যদি কার্যকরী পদক্ষেপ উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব এই সামনের ডাকসুর যে হতে যাচ্ছে সেই ডাকসুটিকেও একটি অকার্যকর এবং এই ব্যর্থ এবং একটি 19 সালের মতো একটি ব্যর্থ ডাকসুর আয়োজনের পায়তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছে। সেই জায়গা থেকে আমরা অপেক্ষা আছি। আমরা দেখব যারা আচরণবিধি স্পষ্টভাবে একদম কমিশনের রুমের সামনে বসে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে কমিশন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখছি। আমরা এই ধরনের পেশিশক্তির যে প্রবণতা, এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের যে ধৃষ্টতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কা আছি, ডাকসু নিয়ে আমরা আশঙ্কা আছি। আমরা আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে। আমরা আপনাদেরও সহযোগিতামূলক ভূমিকা আমরা আশা করছি এই জায়গা থেকে। এবং আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমরা 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও গত 7ই আগস্ট আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আজকে আমরা মনোনয়ন ফরম তুলেছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে, শিক্ষার্থীদের সার্বিক স্বার্থে আরও অন্যান্য বিভিন্ন ধরনের লোককে আমাদের মধ্যে ইনক্লুড করার জন্য আমরা একত্রিত কোয়ালিশনের যে চিন্তা, সেটা আমরা এগিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আগামীকালকে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে কে কোন পদে, অথবা আমরা যদি কোয়ালিশনে যাই তখন আমরা কোন ফরম্যাটে যাব, সেটা নিয়ে আগামীকালকে আমরা আপনাদেরকে ব্রিফ দিয়ে জানাবো। এই পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে আপনাদেরকে আমি তথ্য জানালাম। আমাদের যে এখন যে প্যানেল আছে, সেই প্যানেল মধ্যে আপনারা জানেন আমাদের একাধিক যে নারী শিক্ষার্থী আছেন, আমাদের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর যে শিক্ষার্থীরা তারা আছেন, আমাদের সাথে শারীরিকভাবে ডিসেবল যারা, এই যে লড়াকু সৈনিক যারা আছেন, যারা নিজের শরীরের সাথে লড়াই করে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তারা শিক্ষা জীবন পালন করছেন, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমাদের সাথে ডিসেবল প্রার্থী তারাও আমাদের সাথে আছেন। আমরা একটি ইনক্লুসিভ ক্যাম্পাস, ইনক্লুসিভ ডাকসু এটা আয়োজনের জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি, আমরা সেই চেষ্টা করছি। আপনাদের থেকে সেই ধরনের সহযোগিতা চাই।